নমস্কার। বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। 16ই নভেম্বর থেকে শুক্র তুলা রাশিতে মালব্য যোগ সৃষ্টি করেছে। তুলা রাশিতে শুক্র 16ই নভেম্বর রাত্রে পদার্পণ করেছে এবং ত্রিকোণগত হয়ে ভীষণ একটা ভালো রাজযোগের সৃষ্টি করেছে। রবিও নিজস্ব ছিল তুলাতে। রবি ট্রান্সফার হয়ে 1 অঘ্রাণ থেকে 16 তারিখ থেকে রবি বৃশ্চিকে চলে গেছে। তাহলে রবি নিজস্ব অবস্থা থেকে খানিকটা আপগ্রেডেড হয়েছে এবং ভালো জায়গায় গেছে। সুতরাং পজিশন ভালো হওয়ার চান্স খুব বেশি। কিন্তু 20শে নভেম্বর আবার বৃহস্পতি মকরে নিজস্ব হয়ে যাবে। সুতরাং নভেম্বর মাসটা ভীষণই ভাইটাল মাস। জীবনে প্রচুর উন্নতি প্রত্যেকের হবে এবং সবাই যে আমরা হারিয়ে গেছিল প্রেম ভালোবাসা, কেমন একটা নিষ্ক্রিয় ভাব, একটা ম্যারম্যারে ভাব চলে এসেছিল, কিন্তু এখন এনজয়মেন্ট, আনন্দ, উৎসব, প্রেম, বৈভব, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন হোম অ্যাপ্লায়েন্স, সমস্ত কিছু আপনাদের জীবনে আনবে এই শুক্র। কিন্তু ঝগড়া বিবাদও আসবে কিছু কিছু রাশির ক্ষেত্রে। আমি রাশিগতভাবে বলবো, দেখুন, আনন্দ ফুর্তি, জীবন জৌলস, জোশ, মজা, জীবনটাকে আনন্দ করে কাটানোর জন্য শুক্র খুব স্ট্রং হওয়া বিশেষ জরুরি। যাদের শুক্র যে পজিশনে থাকুক না কেন, উপায়গুলো করবেন। উপায়গুলো আমি পরপর বেশ কিছু উপায় বলবো, উপায় করবেন এবং আমার ইউটিউবে শুক্র স্ট্রং করার উপায় দেখবেন। ইউটিউব সুখের চাকা ইউটিউবে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং ওখানে শুক্রের অনেক উপায় দেওয়া আছে। যেটা আপনার সুটেবল মনে হবে অবশ্যই করবেন। আগামী 28 দিন ভালো এবং নানাবিধ আটকে থাকা কাজ হওয়ার জন্য, যাদের বিয়ে হচ্ছে না তাদের যোগাযোগের জন্য, যারা প্রেম করতে চান নতুন প্রেমের আগমনের জন্য শুক্রের উপায় করুন, নিশ্চয়ই হবে। আমি আগাম বার্তা দিতে পারি, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। প্রথমে একটু বলে নি, 16 থেকে 22 তারিখ অবধি চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে থাকবে শুক্র। সুতরাং 22 তারিখ অবধি ভীষণ পজিটিভ সময়, ভীষণ এনার্জেটিক লাগবে। প্রত্যেকের জীবনে এনার্জি ফিরে পাবেন, আনন্দ উৎসব, কাজ করার উৎসব প্রচুর পরিমাণে বাড়বে, প্রেম ভালোবাসাও প্রচুর পরিমাণে আসবে 22 তারিখ অবধি। কিন্তু 22শে নভেম্বর থেকে 3 ডিসেম্বর অবধি শুক্র সাথী নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকবে। এই সময় খুব ক্রিটিক্যাল, ঝগড়া বিবাদ। শুক্র রাহুর নক্ষত্রে গেলে ঝগড়া বিবাদ লেগে যায়, বিনা কারণে ঝগড়া বিবাদ, বিনা কারণে অশান্তি লেগে যায়। সুতরাং বুঝে কথা বলবেন, একটু বিচার বিবেচনা করে এবং যতটা পারবেন শান্ত থাকবেন, তবেই সুফলটা বেশি করে পাবেন। আর 3 ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর অবধি বৃহস্পতি নক্ষত্র বিশাখাতে শুক্র অবস্থান করবে। বিশাখাতে গেলেও শুক্রাচার্য বলবে আমি বড় গুরু, বৃহস্পতি বলবে আমি বড় গুরু, এই দুটো ভাব দুজনের মধ্যে থাকে। তাই জন্য বৃহস্পতি নক্ষত্রে শুক্র কিছুটা পজিশনগত অবস্থানে একটু নানা রকম ডিফিকাল্টিজ আনতে পারে, তবে উপায় করলে সুফল মাস্ট পাবেন। আসছি মেষ রাশির কথায়। মেষ রাশির বিয়ে, পার্টনারশিপ থেকে প্রফিট, পার্টনারের সাথে কোনো ব্যবসা করলে প্রফিট, বিয়ে, লাভ, প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে মিলবে এবং ধনপ্রাপ্তির বিশাল যোগ তৈরি হবে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে। লগ্ন হিসাবে বেশি মিলবে, কিন্তু রাশিগত হিসাবেও মিলবে। তা মেষ লগ্ন বা মেষ রাশির প্রফিটেবল গেইন সমস্ত ক্ষেত্রেই হবে যদি মাথাটা একটু ঠান্ডা রাখেন।
বৃষ রাশি, বৃষ রাশির যেহেতু শুক্র ষষ্ঠে রাশির বৃষ লগ্নের লগ্নপতি ষষ্ঠে অবস্থান করছে, সুতরাং হেলথের প্রতি নজর দিন। গলা, নাক, কান যে কোনো অ্যালার্জেটিক কাশি এই অসুবিধা সৃষ্টি করতে পারে। এমন কাজ করবেন না যাতে পরে অসুবিধা সৃষ্টি হতে পারে বা পরে আপনি প্রবলেমে পড়তে পারেন। লেডিস জেন্টস থেকে আর জেন্টস লেডিস থেকে কিচ্ছু এক্সপেক্ট করবেন না, নিজে সবকিছু করার মানে পাল্লায় পড়বেন না। ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের পাল্লায় পড়লে এই শুক্র বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে কুফল আনতে পারে। সুতরাং সজাগ থাকুন, নিজে করলেই উন্নতির দিকে যেতে পারবেন। মিথুন লগ্ন, মিথুন লগ্নের পঞ্চম ভাব ও দ্বাদশ ভাবের ক্ষেত্রে অবস্থানের জন্য দ্বাদশপতি, মিথুন লগ্নের দ্বাদশপতি পঞ্চম ভাবে অবস্থানের জন্য প্রচুর গুড নিউজ আসবে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য। বিদেশ থেকে নানা রকম সুযোগ সুবিধা আসবে। বাচ্চাদের প্রতি প্রচুর আপনি নজর দেবেন, যেসব পড়াশোনাগুলো আটকে আছে পরীক্ষার জন্য সব কমপ্লিট করে ফেলবে আপনার বাচ্চারা। প্রেম ভালোবাসা আপনার জীবনে প্রচুর পরিমাণে আসবে। নতুন কেউ দরজায় দাঁড়িয়ে আছে, কদিনের মধ্যেই নক করলো বলে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য কোনো নতুন ব্যক্তির আগমনে আপনি ভীষণ খুশি থাকবেন। কর্কট লগ্ন কর্কট রাশি চতুর্থ ভাব ও আয় ভাবে শুক্রের অবস্থান আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর পরিমাণে আনবে। নতুন গাড়ি, বাহন, বাড়ি বা স্কুটি, নতুন কোনো ভীষণ ল্যাভিশলি কোনো জামা কাপড়, শীতবস্ত্র সমস্ত কিছু আপনি কিনবেন এই আগামী 28 দিনের মধ্যে। ল্যাভিশমেন্ট চরমে উঠবে। বাড়ির এর জন্য কিছু উপায় দরকার। উপায় বলবো, বাড়ির চাদর, বাড়ির বালিশের ওয়ার্ড নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন টান টান বিছানায় ঘুমান এবং সমস্ত বাড়ির চতুর্দিক ক্লিন চকচকে রাখুন। তাহলে কর্কট লগ্ন কর্কট রাশি ভীষণভাবে বাড়ির অনেক কিছু বৈভবে আপনি গৃহকে সাজাতে পারবেন। সিংহ লগ্ন সিংহ রাশি কর্মস্থানে অবস্থিত শুক্র পরাক্রম ভাবে আসবে। তার ফ্লেক্সিবল হলে, রাগ জেদ বেশি না দেখালে, আপনি যদি ফ্লেক্সিবিলিটি মেনটেন করেন তাহলে অনেক উন্নতি হবে। কোনো লেডি দ্বারা জীবনে প্রচুর উন্নতি হবে, আর জেন্টসদের লেডি দ্বারা আর লেডিসদের জেন্টস দ্বারা প্রচুর উন্নতির যোগ দেখাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। কন্যা লগ্ন কন্যা রাশিদের জন্য বলবো ভাগ্যপতি দ্বিতীয় স্থানে আসবে, ফলে বিশাল রাজযোগের সৃষ্টি হবে। বড়দের থেকে অর্থ রোজগার হবে, মানে গুরুজনদের থেকে অর্থ প্রাপ্তির যোগ হবে। আপনি প্রচুর পরিমাণে আমদানি আপনার বাড়বে। যারা ব্যবসা করেন আমদানি প্রচুর বাড়বে। ছোটখাটো যাত্রা এনজয়মেন্ট প্রচুর বাড়বে। পয়সার স্থিতি ভালো থাকবে। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য খুবই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এই শুক্র। তুলা লগ্ন তুলা রাশি তুলা লগ্ন যেহেতু লগ্নেই শুক্রের উপস্থিতি থাকবে, তাই রং বেরঙের উন্নতিতে তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকারা ভরপুর থাকবে। অষ্টম ভাবের মালিক লগ্নে থাকবে, সেই জন্য গুপ্তভাবে বা গুপ্ত বিদ্যায় পারদর্শী হতে পারেন। গুপ্তভাবে কোনো গিফট বা গুপ্ত খাজানা আপনার মিলে যেতে পারে এই 28 দিনে। নতুন রিসোর্স থেকে আপনার ইনকাম বাড়বে। গুপ্ত কোনো নতুন রিসোর্স তৈরি হবে যার থেকে আপনাদের ইনকাম অনেক গুণে বাড়বে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সপ্তম ভাব ও দ্বাদশ ভাবের স্বামী আপনার শুক্র দ্বাদশ ভাবে থাকবে, তাহলে স্ত্রীর সাথে লড়াই ঝগড়া একদম করবেন না। বড় কোনো খরচ শুভ ক্ষেত্রে ঘটবে। শুভ ক্ষেত্রে শুভ কাজে বিশেষ শুভ কাজে বড় কোনো খরচ আপনার ঘটবে। এদিক ওদিক পয়সা খরচ না করে স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে এক্সট্রা ইনকাম গিফট করে দিন, তাহলে বাড়ির জিনিস বাড়িতেই থাকবে, নইলে টাকাটা কিন্তু বেরিয়ে যাবে যেহেতু দ্বাদশে শুক্র অবস্থান করছে। সুতরাং বাড়ির লোকদের গিফট করে দিলে আপনার ঘরেই পয়সাটা সুরক্ষিত থেকে যাবে।
ধনু লগ্ন ধনু রাশির জাতক জাতিকারা এই ইনকাম ভাবের স্বামী শুক্র ইনকামের ক্ষেত্রে একাদশেই অবস্থান করছে, তার ফলে বিশাল ব্যাপার। ধনু রাশি ধনু লগ্ন অনেক দিন পর সাড়ে সাথী চলা অবস্থাতে ধনু লগ্ন ধনু রাশির বিশেষ পরিবর্তন আসতে চলেছে। প্রচুর ভালোবাসা, প্রেম, টাকা পয়সা সবকিছু ভরপুর মাত্রায় আসবে এবং আপনি যেন টাকা খোঁজার নেশার মধ্যে চলে যাবেন সামনের 28 দিন। কিন্তু মাথা প্রচন্ড ঠান্ডা রাখবেন। অন্যের উপস্থিতি বা লাভ অ্যাফেয়ার্স হওয়ার পূর্ণ যোগ নিয়ে আসবে এই শুক্র ধনু লগ্ন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। মকর লগ্ন মকর রাশির জন্য বলবো দশম ভাব ও পঞ্চম ভাবের স্বামী শুক্র লেডি বস যদি আপনার থাকে, জেনে যাবেন 100% উন্নতি আপনার হবেই হবে। মানে মহিলাদের থেকে জীবনে উন্নতি মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের হতে চলেছে। অফিসে অনেক দিন লকডাউনে বাড়িতে কাজ করেছেন মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকারা, এবার কিন্তু অফিস যাওয়ার জন্য ডাক পড়বে এবং অফিসে যেতে হবে। পারফিউম, ডিওডোরেন্ট, নানা রকম সুগন্ধি দ্রব্য ঘরে বাইরে ইউজ করুন, দেখবেন তাহলে আপনি খুব জীবনে ভালো থাকতে পারবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সুখ ভাব ও ভাগ্য ভাবের স্বামী ভাগ্যস্থানে এসে বড় অপরচুনিটি মিলবে, আপনার প্রচুর বড় অপরচুনিটি মিলবে। ঘরে লড়াই ঝগড়া প্রচুর হবে, মাথা ঠান্ডা রাখুন। লড়াই ঝগড়া করলে কিন্তু অপরচুনিটি আপনার চলে যেতে পারে, সুতরাং প্রচুর পরিশ্রম করুন, দেখবেন প্রচুর সুযোগ আসবে, আমদানি বাড়বে, বেনিফিট অবশ্যই হবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাথী চলা অবস্থাতেও এই সময় আপনারা প্রচুর বেনিফিট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। যা কর্ম করবেন তার কর্মের ফল অবশ্যই পাবেন। মীন লগ্ন মীন রাশিদের জন্য পরাক্রম ভাব ও অষ্টম ভাবের স্বামী অষ্টম ভাবে অবস্থান করার জন্য অবশ্যই হেলথ রিলেটেড প্রবলেম আপনার ঘটবে। ইউরিন ট্রাবল দেখা দেবে। মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে জল খান, পেট গরম হতে পারে, ঠান্ডা জিনিস খান এবং ইউরিনারি প্রবলেম দেখা দেবে। নাভির নিচে কোনো অসুবিধা সৃষ্টি হবে বা ব্যথা যন্ত্রণা হতে পারে, সেই কারণে জল প্রচুর পরিমাণে খাবেন। কেতু নানাভাবে রোগ এবং ডিস্টারবেন্স নিয়ে আসবে মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এতটাই ডিপ্রেসড হয়ে যাবেন, কথাবার্তাও কারোর সাথে বলতে ভালো লাগবে না, সেই কারণে উপায়গুলো অবশ্যই করুন। দেখুন শুক্র যাদের যাদের যে যে ডিস্টারবেন্স আসছে বা যাদের যা যা পজিটিভিটি আসছে পূর্ণ মাত্রায় পাওয়ার জন্য আপনারা কি করবেন, উপায় করুন। 1 নম্বর উপায়, গরুকে আলু খাওয়ান। বৃহস্পতিবার বা শুক্রবার গরুকে আলু খাওয়ান কিংবা পালং শাক খাওয়ান। বুধ শুক্র একত্রে স্ট্রং হয়ে যাবে। 2 নম্বর উপায়, তুলা রাশিতে শুক্রের অবস্থানের জন্য আমি বলবো বেডশিট, বেড কভার, বেডশিট পিঙ্ক বা হোয়াইট রঙের বেডশিট দান করুন। কাজের লোক, কর্মচারী, যে কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন। শুক্র মহিলাদের দানটা অবশ্যই মহিলাদের করতে হবে শুক্র স্ট্রং করার জন্য। 3 নম্বর উপায়, তুলোর তৈরি বালিশ বা তুলোর তৈরি আপনার লেপ, তোষক এই সময় দান করলে প্রচন্ড পরিমাণে এই শুক্র আপনাকে সুফল দেবে। যে কোনো মা লক্ষ্মীর মন্দিরে শুক্রবার বৈভব লক্ষ্মীর, যেখানে লক্ষ্মী ঠাকুরের মন্দির আছে সেখানে আপনি বৈভব লক্ষ্মীকে আপনি কিছু সাদা জিনিস, দুধ, দই, চিনি, যে কোনো সাদা জিনিস, চাল, এই ধরনের জিনিস আপনি দান করতে পারেন। বিধবা মহিলাদের শুক্রবার দুধ, দই, চিনি, চাল দান করলে ভীষণভাবে শুক্র স্ট্রং হয়। ছোট শিশুদের শুক্রবার 8 বছরের নিচের মেয়েদের সেবা যত্ন করুন, লজেন্স খাওয়ান,
হোয়াইট পিঙ্ক কালারের যে কোনো জিনিস বা রসগোল্লা খাওয়ান, সন্দেশ খাওয়ান শুক্রবার, অবশ্যই আপনার ল্যাভিশমেন্ট লাইফ লিড করার ক্ষমতা এসে যাবে এবং যা যা আপনি ভাবছেন এটা কেনা দরকার, ওটা অনেক দিনের আপনার পুরনো ইচ্ছা, সেগুলো পূরণ হয়ে যাবে। এবং যারা প্রেমে হতাশ বোধ করছেন, যাদের জীবনে প্রেম চলে গেছে, নষ্ট হয়ে গেছে, যারা বিয়ে করতে চাইছেন, আগামী 28 দিন পূর্ণ মাত্রায় সুযোগ আসছে, সুতরাং সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করুন এবং জীবনে উন্নতির চরম শিখায় পৌঁছে যান। 5 নাম্বার উপায় বলবো, শুক্রের জন্য ওং শুং শুক্রায় নমঃ এই জপও আপনারা করতে পারেন। এই জপ ওং শুং শুক্রায় নমঃ এই জপ করুন, বা শুক্রবার টক ছাড়া বৈভব লক্ষ্মীর পুজো আপনারা করতে পারেন। নিরামিষ খাবেন কিন্তু টক খাবেন না, তাহলে শুক্র প্রচুর পরিমাণে স্ট্রং হয়ে যাবে। বাড়ির কোনা কোনা ক্লিন করে রাখুন। শুক্র যত পরিষ্কার থাকবেন, ভালো শ্যাম্পু, বডি ওয়াশ, ক্রিম, আপনি নিজেকে যত পরিষ্কার রাখবেন, একদম নেল তেল সমস্ত নখ টোক সব পরিষ্কার ঝকঝকে করে রাখুন, যাতে শুক্রদেব খুশি হয়। শুক্র হচ্ছে সৌন্দর্যের দেবতা। যত আপনি পারফিউম ইউজ করবেন, রুম ফ্রেশনার ইউজ করবেন, কর্পূর সন্ধেবেলা জ্বালাবেন, শুক্র স্ট্রং করার জন্য, শুক্রের এই যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ল্যাভিশলি থাকার জন্য প্রতিদিন মুসাম্বি লেবু এবং কমলা লেবু যে কোনো একটা খান, শুক্র সুফল দিয়ে যাবে, অবশ্যই দিয়ে যাবে। দই কিংবা মুসাম্বি আপনি খান, শুক্র আপনাকে সুফল দেবেই দেবে। প্রত্যেকটা জায়গা পরিষ্কার রাখুন, ঘরের মধ্যে যেন কোনো দুর্গন্ধ না থাকে। বালিশের চাদর, বালিশের ওয়ার্ম নিয়মিত আপনি ওয়াশ করুন, বেশি দিন পেতে শোবেন না, শুক্র স্ট্রং থাকবে। এবং সাদা গোলাপি জিনিস বেশি করে পরিধান করুন, যে কোনো আন্ডার গার্মেন্টস আপনি সাদা হোয়াইট পরুন, শুক্র স্ট্রং হবে। যত সুগন্ধ, এই সময় বলবো ডিওড্রেন্ট, সেন্ট, পারফিউমের ইয়েটা 28 দিন, আগামী 28 দিন আপনারা যদি বেশি করে ইউজ করেন, শুক্রদেব খুব সন্তুষ্ট হবে। এবং ভীষণভাবে শরীর চর্চা করুন। যাদের শরীরে প্রচুর লেথার্জি এসে গেছে, প্রচুর পরিমাণে শারীরিক প্রবলেম ভোগ করছেন, জিম জয়েন করুন, ব্যায়াম করুন, শরীর চর্চা করুন, যে যেভাবে পারেন শরীরকে সুস্থ করার জন্য এই শুক্রদেব বিশেষ সহযোগিতা করবে এবং সৌন্দর্য লাভ প্রত্যেকের জীবনে ফিরে আসবে। ঘরে বাইরে শরীরে মনে সব জায়গায় সৌন্দর্য বিচরণ করবে। 24 তারিখ আমাকে পেয়ে যাবেন ব্যারাকপুরে। 24শে নভেম্বর আমি ব্যারাকপুরে বসছি। যারা অ্যাপয়েন্টমেন্ট করাতে চান 9830723339 যোগাযোগ করুন। তাছাড়া নিয়মিত আমাকে শ্যামবাজার বেহালায় পাবেন। আগামী ডিসেম্বর থেকে আমার যাবতীয় চেম্বার চালু হয়ে যাচ্ছে, আপনারা বুকিং করে নেবেন এবং অনলাইন প্রেডিকশনের জন্য 9830723339 এই নাম্বারে যোগাযোগ করবেন। যাদের যা কোশ্চেন আসে অবশ্যই ইউটিউবে আপনারা জানাবেন যে আর কি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান। অলরেডি 180টার ওপর ভিডিও টিপস টোটকা সমেত ইউটিউব সুখের চাকায় পাবেন, আপনারা দেখুন। কিন্তু আরও যদি নতুন কিছু জানতে চান অবশ্যই আপনারা লিখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে ওম শান্তি লিখতে ভুলবেন না। সবসময় ওম শান্তি। যাদের প্রচন্ড রাগ জেদ বাড়বে, শুক্রের জন্য আরো কিছু উপায় বলছি, তারা ওম নমো রুদ্রায়, ওম নমো রুদ্রায় জপ করুন। শিবের আরাধনা করলে শুক্র স্ট্রং হয়। ওম নমঃ শিবায় এই জপ করুন, অবশ্যই শুক্র স্ট্রং হবে। দেখুন, প্রত্যেকের জীবনে শুক্র স্ট্রং হওয়ার কিন্তু বিশেষ জরুরি, তবেই আপনি হাসি খুশি আনন্দে এবং প্রেমময় ভালোবাসাময় জীবন উপভোগ করতে পারবেন এবং সুন্দরভাবে আপনি জীবনকে পরিচালনা করতে পারবেন। সব সময় জানবেন শুক্র কি? প্রেমের দেবতা। শুক্র ল্যাভিশমেন্টের দেবতা, শুক্র বৈভবের দেবতা,
শুক্র সুখের দেবতা। শুক্র সব সময় মানে আপনার ঐশ্বর্য বৃদ্ধির দেবতা, সৌন্দর্যের দেবতা। আপনাকে আপনার দেখুন শুক্র কিন্তু শুক্রের জাতকরা প্র্যাকটিক্যালি কালো হয়, মা কালীও তো কালো, কিন্তু শুক্রের জাতকরা খুব সুন্দর হয়, খুব সুন্দর মনের মানুষ হয়। সুতরাং সবাই মিলে আসুন শুক্রকে স্ট্রং করি। আরো বেশি কিছু জানতে হলে অবশ্যই ইউটিউবে গিয়ে শুক্রের উপায় দেখুন এবং দই পনির এই সব খাবার বেশি করে খান, শুক্র অবশ্যই স্ট্রং হবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। নমস্কার।